আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চকলেট ফ্লেভারের পেস্ট্রি কেক নিয়ে চলে আসলাম। আর এই চকলেট ফ্লেভারের পেস্ট্রি কেকটা বাচ্চাদের জন্য অনেক প্রিয়। বাচ্চারা কিন্তু চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করে, আর বড়রা ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে। কিন্তু সব সময় এক এক সময় এক একটা দিয়ে আমি বানিয়ে থাকি। পেস্ট্রি কেক দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। সেই জন্য শুরুতে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। হাফ কাপ ময়দার সাথে আমি এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ। তারপর আমি এখানে কোকো পাউডার নিয়েছি 2 চা চামচ, আর 2 চা চামচ নিয়েছি পাউডার দুধ। দিয়ে একসাথে মিলিয়ে আমি চালনি দিয়ে চেলে নিলাম। আর এই পেস্ট্রি কেকের বেলায় একদম 2-3 বার চালতে হবে এমন কোনো কথা নেই, কোনো সমস্যাও হয় না। সেই জন্য আমি এখানে পেস্ট্রি কেকের জন্য রেডি করেছি এই ব্যাটারটা এখন আমি আলাদা একটা বাটিতে করে সুন্দর করে রেখে তারপর আমি ডিমের মেরাংটা করে নিব। আর এই 3টা ডিম দিয়ে আমি আজকে বানাবো পেস্ট্রি কেকটা। আর পেস্ট্রি কেকটা কোনো গেস্ট আসলে বাসায় সুন্দরভাবে ডেকোরেশন করলে কিন্তু সুন্দর লাগে, অনেকই ভালো লাগে। আর খেতেও কিন্তু পিস পিস করতেও কিন্তু কোনো বিরক্ত মনে হয় না। আর সেই জন্য এখানে আমি 3টা ডিমের সাদা অংশ প্রথমেই আমি বিট করে নিচ্ছি লো স্পিডে বিট করে হাফ কাপ আমি এখানে দিয়ে দিব চিনি। আর হাফ কাপ চিনিটা 3বারে দিব আমি এখানে। 3বারে দেওয়ার পর অল্প অল্প করে দিয়ে তারপর আমি বিট করে আবার দিয়ে দিব, এভাবে 3বার দিব। দেওয়ার পরে যখন ফুমে ভাবটা খুব সুন্দর হয়ে আসবে তখন আমি শুরুতে বিটারটা অফ করে দিব। অফ করে আমি এখানে ঘি নিয়েছি। আমি কেকের মধ্যে সবসময় ঘির ব্যবহারটা করি। কেন, কেকের একটা বেকিং পাউডার ডিমের গন্ধটা যাতে না থাকে, ভ্যানিলা এসেন্স দিলেও আমি কিন্তু ঘিটাও ব্যবহার করে থাকি যাতে একটা টেস্টি ফ্লেভার আসে। সেই চিন্তা করে অনেক কাউকে আমি এই ঘিটা ব্যবহার করতে দেখিনি। এটা মনে করেন আমার একটা নিজের টিপস। এই চিন্তা করে আমি ঘিটা ব্যবহার করে নিই। ঘিটা ব্যবহার করার পর আমি 3টা ডিম একটা একটা করে হালকা বিটার দিয়ে বিট করব। তারপরে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। আর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তেলটা দিয়ে দিচ্ছি। আর হাতে মালা পরানো দেখে আপনারা ভাবছেন কেন আমি মালাটা পরে নিই। আমার 2 মেয়ে এই বাসা থেকে বের হয়ে রাস্তায় যদি মালা পায় তাহলে ওরা হাতে করে নিয়ে আসে। আমার খুব পছন্দের জিনিস এটা। আমার হাজব্যান্ডও করে এটা, যে বেলি ফুলটাকে বেশি প্রাধান্য দেয়। আর ওরা রাস্তায় পেলেই আমার জন্য নিয়ে আসে, আর আমি হাতে মাথার খোঁপায় দিয়ে আমি ঘরে হাঁটতে থাকি। ওরা খুব খুশি হয়। আর সেই চিন্তা করে আজকে আমার বড় মেয়ে 3টা মালা এনে 2 হাতে 2টা পরিয়ে দিয়েছে। আর মাথায় দিয়ে তারপরে আমি কাজগুলি করতে থাকলাম, আর খুললাম না। সেই জন্যই আমার এখানে হাতের মধ্যে 2 হাতেই মালাগুলি দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমি ফুমি ভাবটা শেষ হয়ে যাওয়ার পর বিটারটা বন্ধ করে তারপরে আমি ব্যাটারটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমি একদম মসৃণ করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি এখানে একটা চায়ের কোনা
মোল্ড নিয়েছি, যাতে পেস্ট্রি কেকটা আমি দিতে পারি। এভাবে এটার মধ্যে করলে সুন্দর 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দিয়ে আমি 15 মিনিট পরেই আমি নামিয়ে নিব। তখন এটা সফট থাকবে, সুন্দর থাকবে। আর এখানে আমি ভিভো হুইপ ক্রিমটাকে এভাবে কন্টেনারে স্টোর করে রাখি ফ্রিজে, নর্মাল ফ্রিজে, এই জন্য খুব ভালো থাকে। আর আমি এখানে 1.5 কাপ নিয়ে নিয়েছি। বিটার দিয়ে বিট করে নিব। এখন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখন আমি বিটার দিয়ে প্রথমেই লো স্পিডে আমি বিট করতে থাকবো। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে খুব সুন্দরভাবে ফোমি হয়ে আসছে। আর আমি আইসিং সুগার নিয়েছি হাফ কাপ আইসিং সুগার আমি 2 বারে দিয়ে দিয়েছি। তারপর এখন আমি বিটার দিয়ে বিট করতে থাকলাম। এক পর্যায়ে এত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে, যা আমি বিটারের বিটার দিয়ে এই বাটিগুলিতে যখন বিট করতে থাকি তখন কিন্তু চতুর্দিকে ছড়ায় না। সেই জন্য আমি এতদিন পর আমি এই বাটিটা কিনেছি, যে ক্রিমটা খুব সুন্দরভাবে আমি বানানোর জন্য। আরও আগেই কেনা উচিত ছিল আমার। আমি যেহেতু কেক প্রায়ই বানিয়ে থাকি আমার বাসায় কোনো অকেশানে, সেই জন্য আমি নতুন কিনেছি বাটিটা। আর বাটিটার দাম কত, মাত্র 100 টাকা। আর এত কম দামে এই বাটি পাওয়া যায় আমি ভাবতেই পারিনি এতদিন। আসলে আমি বুঝতে পারি নাই যে এই বাটিটা একান্ত দরকার কিনা। কিন্তু এবার আমি ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করার পর, বিটার দিয়ে কাজ করার পর বুঝতে পারলাম বাটিটা এত কাজের, যে কোনো দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় না, একদম মাঝখানেই থাকে। এই জন্যই সবাই আসলে এই বাটিটা ব্যবহার করে। আমি তো নতুন রাঁধুনি কেকের জন্য, সেই জন্য আমি এতটা বুঝতে পারিনি। আর এই বোঝার পরে আমি কিনে নিলাম। আর তারপর কেকটা বাকি অংশটা আমি ভিডিও করতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমি খুব তাড়াহুড়ার মধ্যে, মেহমান আসবে বাসায়, সেই জন্য খুব তাড়াহুড়ার মধ্যে আমি এই কেকটা আমি বানিয়েছি। আর যখন আমি ক্রাম কোটিং করেছি, ক্রাম কোটিং করার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে তাড়াহুড়া করে আমি অফ ক্যামেরায় ডিজাইনটা করে নিয়েছি। আর আগের দিন যদি আমি মেহমান আসার আগে করে নিতাম, তাহলে হয়তো সব কিছু আমি ক্যামেরায় বন্দি করতাম। আজকের মতো এখানেই